৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। জাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রত্যয় ব্যক্ত করেছে প্রশাসন। ভোটের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। ১৭৮ প্রার্থীকে ব্যালটের রায় জানানোর অপেক্ষায় ১১,৮৯৭ ভোটার। নির্বাচনী দায়িত্বে থাকছেন ২১ জন প্রিজাইডিং অফিসার, ৬৭ পোলিং অফিসার ও ৬৭ সহযোগী পোলিং অফিসার। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীদের পাশাপাশি দায়িত্বে থাকবেন ১৫০০ পুলিশ এবং ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৯ বার। এর মধ্যে সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জোরালো হয় জাকসুর ভোটের দাবি। দর্শক, এবার সরাসরি খবর জানবো জাকসু নির্বাচনে। সেখানে আমাদের ৩ জন সহকর্মী আছেন। ইকবাল অনিক আছেন, আমাদের আরেক সহকর্মী আছেন ফরহাদুজ্জামান এবং শফি মাহমুদ। আমরা শুরুতেই ইকবাল অনিকের কাছে যেতে চাই। ইকবাল অনিক, ৯টার পর ৯টা মাত্র বাজলো, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হয়েছে। কেমন দেখছেন সেখানে যারা ভোটার আছে তাদের মধ্যে উৎসাহ? শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু তাদের প্রথমে পরিচয় শনাক্ত করছেন। শনাক্তকরণের জন্য যে বুথটি রয়েছে সেই বুথটিতে তারা তাদের পরিচয়পত্র শনাক্ত করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করছেন। তারপর ব্যালট নিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করবেন এবং তাদের নির্ধারিত যে প্রার্থীগুলো রয়েছেন তাদেরকে ভোট দিবেন। কিন্তু কিছুক্ষণ পর এই কেন্দ্রে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তার আর যে জিএস প্রার্থী মাঝার রয়েছেন তিনি কিন্তু এই কেন্দ্রেই ভোট প্রদান করবেন। তিনিও কিন্তু কেন্দ্রের সামনে এসেছেন এবং আমরা দেখেছি যে ৯টার আগে মুহূর্তেই যেসব শিক্ষার্থী রয়েছেন যারা ভোটার তারা কিন্তু এই ভোট কেন্দ্রে এসেছেন এবং ৩৩ বছর পর যেহেতু এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তারা কিছু সংখ্যার কথা বিষয় নিয়ে বলছিলেন যে ভোটের আগের দিনেও নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সব কাটিয়ে যাতে একটি সুন্দর নিরপেক্ষ বা অবাধ এবং বিশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি নিশ্চিত করে, সেই কথাটিও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলেছেন। এই যে আপনারা দেখছেন ভোট কেন্দ্রগুলো কিন্তু সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং এখানে আজকে জাকসু নির্বাচনে কিন্তু প্রার্থী ৯ জন কিন্তু ভিপি প্রার্থী রয়েছেন, ৯ জন জিএস প্রার্থী রয়েছেন এবং সব মিলিয়ে ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ভোটে এবং সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত এবং এই পুরো ভোট কেন্দ্রের কার্যক্রম যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি এখানে কিন্তু নেওয়া হয়েছে আপনার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আনসার মোতায়েন করা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যে জিএস প্রার্থী মাঝার আছেন, শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছেন তার যে জিএস প্রার্থী আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলার জন্য, তিনি কিন্তু এই ভোট কেন্দ্রে এসেছেন, তিনি এই ভোট প্রদান করবেন। তো তার সঙ্গে আমরা কথা বলবো তারা কি রকম একটি ভোটের প্রত্যাশা করছেন। খুবই সন্তোষজনক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি শুরু থেকেই যে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো রিটার্নিং অফিসার কিংবা বাকি যে কর্মকর্তারা রয়েছেন তারা এখনো অনেক বিষয় সম্পর্কে অবগতই না। আমরা দেখতে পেয়েছি রফিক জব্বার হলে এখনো পোলিং এজেন্টের ব্যাপারে বলছেন যে এখনো প্রশাসন থেকে নির্বাচন কমিশন থেকে তারা জানেন না। এই জায়গাগুলো আসলে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা। ওনারা যে প্রপারলি মেসেজগুলো কনভে করতে পারছেন না, এখনো পর্যন্ত নির্বাচনের যে সুন্দর একটা স্টার্টিং দেওয়ার ক্ষেত্রে আসলে বিড়ম্বনা দেখতে পাচ্ছি। আমরা মনে করছি নির্বাচন প্রশাসনের এই জায়গাগুলোতে তাদের যেই মেসেজগুলো রয়েছে এবং তাদের যে নিয়মাবলীগুলো গতকাল তারা সলভ করেছিলেন সেগুলো আসলে এখন পুরোপুরি বাস্তবায়ন হবে এবং শিক্ষার্থীরা তাদের একটি স্মুথভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ পাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গতকাল রাতে যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে যেই একটি ঘটনা ঘটেছে, প্রাক্তন শিক্ষার্থীরা যদি নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ওনারা কিন্তু ক্যাম্পাসে থাকার কথা না, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের সাবেক সভাপতি এবং একই সাথে যুব দলের যে ঢাকা মহানগর যুব দলের একজন নেতা এবং একই সাথে জাতীয় দলের ছাত্রদলের বর্তমান আহ্বায়ক এবং একাধিক বিএনপিপন্থী শিক্ষক ওনারা গিয়ে নির্বাচন কমিশনের ভিতরে নিয়ম বহির্ভূতভাবে ডিসকাশন করেছেন, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এটি জনমনে খুব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে শিক্ষার্থীদের মধ্যে। তবে শিক্ষার্থীরা এই জায়গায় আরো বেশি সচেতন হয়েছে যে তারা তাদের যে জাকসু নির্বাচন সেই বানচালের যদি কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়
কোনো প্রকার নেগেটিভ মুভ যদি কেউ দিতে থাকে সেই জায়গায় শিক্ষার্থীরা শক্তভাবে প্রতিরোধ করবে। তারা খুব উৎসবমুখরভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন হিমাদ্রি যে শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে তার জিএস প্রার্থী কিন্তু এই মুহূর্তে কথা বলছিলেন। তো তিনি কিছু অভিযোগও তুলে ধরেছেন যে বহিরাগতরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন, সেই বিষয়গুলো কিন্তু তিনি অভিযোগের মাধ্যমে বলেছেন। তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে 10 নম্বর হল থেকে সবশেষ অবস্থা। কিন্তু এখানে ভোটার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছুক্ষণ আগ থেকে কিন্তু ভোটাররা এসেছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তো এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। ইকবাল, আপনাকে ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সাথে। আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী আলবেরুনি হল থেকে যুক্ত হবেন, সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ইকবাল অনেক যেমনটি দেখালো সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে, আপনার ওখানে কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি? আপনি জানেন যে 33 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। আজকে সকাল 9টা থেকে যে ভোট গ্রহণের কথা ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি আলবেরুনি কেন্দ্রে। এখানে কিন্তু ভোটের প্রস্তুতি সম্পূর্ণ শেষ হয়েছে। তবে আজকে এখানে এখনও কোনো ভোটার উপস্থিতি আমরা দেখিনি। তবে পোলিং এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন এবং যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রেখে, এখানে কিন্তু ভোটার 11,000-এর কিছু বেশি এবং এর মধ্যে কিন্তু নারী ভোটারও প্রায় অর্ধেকের কাছাকাছি। যার কারণে এখনও কিন্তু আসলে তেমন আমরা প্রত্যেকটি কেন্দ্রেই দেখেছি তেমন কোনো ভোটারের উপস্থিতি নেই। আমরা শিক্ষার্থী যারা রয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখানে একটু হয়তো দেরিতে ভোটার উপস্থিতি বাড়তে পারে এবং এই কেন্দ্রে বেশ বাক্সাসের যারা রয়েছেন ভিপি প্রার্থী তারা কিন্তু ভোট দেবেন, পাশাপাশি অন্যরাও ভোট দেবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যাদের নির্বাচন সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়োজিত রয়েছে এবং সব মিলিয়ে যদি বলেই মোট কিন্তু 21টি হলে সংসদের মোট 315টি পদে কিন্তু সংসদে আজকে ভোট হচ্ছে। এতে প্রায় 457 জন প্রার্থী কিন্তু অংশ নিয়েছেন এবং ছাত্রীদের যে 10টি আবাসিক হলে সেখানেও কিন্তু 150টি পদের মধ্যে 59টিতে কিন্তু কোনো প্রার্থীই নেই। একজন করে প্রার্থী রয়েছে প্রায় 67টি পদে। সেই হিসেবে 24টি পদে আসলে আজকে ভোট হবে এবং জাকসুতে মোট 7টি প্যানেল ছিল, এর মধ্যে 4টি পূর্ণাঙ্গ প্যানেল ও 3টি আংশিক প্যানেল রয়েছে এবং ছাত্রদল, ছাত্র শিবির, প্রগতি সমর্থিত যে জোট তাদেরও রয়েছে, পাশাপাশি সমন্বিত শিক্ষার্থী ঐক্য ফোরাম রয়েছে এবং আংশিক প্যানেল দিয়েছে কিন্তু শিক্ষার্থী সম্মেলন স্বতন্ত্র এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংযুক্ত পরিষদ। আমরা দেখতে পাচ্ছি একজন ভোটার রয়েছেন এবং তারা কিন্তু ভোট দিতে আসছেন। এই মুহূর্তে আমরা একজন পলিগেন্টের সাথে কথা বলবো। এখন পর্যন্ত কি কোনো ভোটার এসেছে, ভোট দিয়েছে কিনা একটু যদি বলতেন? না, এখনো পর্যন্ত কোনো ভোটার আসে নাই। এখানে ভোটার উপস্থিতি অনেক কম হতে পারে? না, ভোটার উপস্থিতি এখানে ভোটের সংখ্যা কম যদি অন্য হলের তুলনায় জিজ্ঞেস করে দেখেন। আর আমাদের যেহেতু আসলে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, তো আমরা আশা করছি যে ভোটার উপস্থিতি ভালো হবে। কতজন প্রার্থীর ভোট দেবেন? 210 জন প্রায়। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে কোনো ভোটার উপস্থিতি আমরা দেখিনি। তবে কিছুক্ষণ আগে একজন ভোটার প্রার্থী এসেছেন, তিনি কিন্তু এখানেই কিন্তু ভোট দেবেন। এবং সবচেয়ে যদি বলে রাখি যে 1992 সালের পরে কিন্তু জাকসুতে আর কোনো ভোট হয়নি, যার কারণে কিন্তু সবার মধ্যে একটা আগ্রহ ছিল, যদিও সেই আগ্রহের পুরোটিয়া কিন্তু এখন আমরা বাস্তবায়িত দেখি নেই। কারণ অনেকেই বলেছে যে শিক্ষার্থীরা কয়েকদিনের টানা পরিশ্রম এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু পরিশ্রম করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু সবাই কিন্তু অনেকটা ক্লান্ত ছিলেন। যার কারণে আজকে কিন্তু এই সকালে শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ভোটারদের সংখ্যাটা কিন্তু কিছুটা কম রয়েছে এবং আমরা জানি কিন্তু এখানে 11,000 কিছু মিটার বেশি হলেও 13,300টি ব্যালট পেপার কিন্তু রয়েছে এবং একজন রিটার্নিং কর্মকর্তা, 67 জন পোলিং কর্মকর্তা, 67 জন সহকারী পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু বেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এবং সর্বশেষ যদি বলি, এখানে এখন একটি ভোটই পড়ে নেই এবং কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানালেন যে হয়তো ভোটার উপস্থিতি বাড়তে পারে। আমার কাছে ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যেতে চাই মীর মোশাররফ হলে আছেন আমাদের আরেক সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, ইকবাল অনিক এবং ফরহাদুজ্জামান যেমনটি জানাচ্ছিল, আসলে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে সেখানে ভোটার আসতে শুরু করেছেন। আপনারা ওখানে কেমন দেখছেন? আরেকটি বিষয়, এই ভোটকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কতটা করা হয়েছে জানাবেন। এই মুহূর্তে আছি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। আসলে এখানে কিন্তু
বিশ্ববিদ্যালয় নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে নিরাপত্তা বলয় বৃদ্ধি করতে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন নানামুখী ব্যবস্থা নিয়েছে। আমরা ইতিমধ্যে এখানে দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীরা কিন্তু এখানে অবস্থান করছেন। একই সাথে 5 প্লাটুন বিজিবি কিন্তু এখানে অবস্থান করছেন। এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে কিন্তু শিক্ষার্থীরা এখনো আমরা দেখতে পাইনি যে তারা এসেছেন। তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের সাথে আমি অনেকে কথা বলেছি, তারা নির্বিঘ্নে ভোট দিতে তারা আসতে চান এবং নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নিরাপত্তা বলয় বৃদ্ধি করেছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।